21শে গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক। প্রতিষ্ঠানটি বাংলা ভাষা সংক্রান্ত দেশের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান। 20 শতকের শুরুর দিকে এ অঞ্চলের লেখক, গবেষক বাংলা ভাষায় জ্ঞান সাধনা এবং সাহিত্য চর্চার প্রতি মনোযোগী হন। তারই ধারাবাহিকতায় 1948 সালের 31 ডিসেম্বর ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে একটি একাডেমি গড়ে তোলার প্রস্তাব দেন। 52 ভাষা আন্দোলনের পর বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির গবেষণা ও চর্চার কেন্দ্ররূপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। অবশেষে 1955 সালের 3 ডিসেম্বর বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। প্রতিষ্ঠাকাল থেকেই বাংলা একাডেমি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়ে আসছে। বাংলা একাডেমি শুধু বাঙালির রাষ্ট্রভাষা সংগ্রামের ভাবাদর্শের প্রতীক নয়, বিশ্বের ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রসিদ্ধ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। বাংলা একাডেমি আমাদের মননের প্রতীক। একাডেমি আয়োজিত এই গ্রন্থমেলা আমাদের সাংস্কৃতিক জাগরণে রেখেছে অসামান্য অবদান। দর্শক, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি নুজহাত সাওম শুরু করছি আজকের বই বসন্তে। দর্শক, এবারে প্রতিকৃতি। আমাদের আজকের প্রতিকৃতির মুখ শিশু সাহিত্যিক সুকুমার রায়। বিখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান সুকুমার রায়ের জন্ম 1887 সালের 30 অক্টোবর কলকাতায়। আদি নিবাস ময়মনসিংহ জেলার মসুরায়। সুকুমার রায় লেখা শুরু করেন মাত্র 9 বছর বয়সে। পিতার অনুপ্রেরণায় এই সময় থেকেই তিনি মুখে মুখে ছড়া রচনায় দক্ষ হয়ে ওঠেন। শিশু কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম রচনায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। সুকুমার রায়ের ছড়া কবিতায় হাস্যরসের সঙ্গে সমাজ চেতনা প্রতিফলিত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটক সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুক রস সঞ্চার করেছেন। আবোল তাবোল, হজ বরল, অবাক জলপান তার উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি। বাংলা সাহিত্যের আকাশে অতি উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায়ী জ্যোতিষ্ক স্বরূপ এই শিশু সাহিত্যিক মাত্র 36 বছর বয়সে 1923 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। প্রদীপে তেল না দিলে প্রদীপ যেমন আলো ছড়াবে না, তেমনি শিশুদের হাতে বই তুলে না দিলে তারা আলোকিত হবে না। বইয়ের মধ্য থেকেই শিশুরা খুঁজে পাবে পৃথিবীর রং ও রূপ। দর্শক, আমাদের এবারের আয়োজন মেলার মুখ। দর্শক, আমাদের আজকের মেলার মুখ শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি তো একজন শিশু সাহিত্যিক, তো শিশু সাহিত্য আসলে কেমন হওয়া উচিত? শিশু সাহিত্য আমি মনে করি যে শিশুদের মতো রঙিন হওয়া উচিত, এবং শিশুরা যেমন রঙিন স্বপ্ন দেখে তাদের বইগুলোর বিষয়ও হবে সেরকম রঙিন এবং খুব বর্ণময়। তাদের বইয়ের যে ছবি হবে সেগুলো অনেক রঙে রঞ্জিত হবে। শিশু সাহিত্য ও কিশোর সাহিত্য এই দুয়ের মধ্যে আসলে কি ধরনের পার্থক্য রয়েছে? অবশ্যই একটু পার্থক্য আছে। আমরা যারা শিশু সাহিত্য করি তারা লেখার সময় এটা হয়তো পুরোপুরি মনে রাখি না, কিন্তু যখন পাণ্ডুলিপি তৈরি করি তখন আমরা ভাবি যে কোন বয়সের জন্য আমার এই বইটা হবে। যে কারণে দেখা যায় যে বইটা আমরা 2-3 ছাত্রদের বা ওই বয়সের ছেলে মেয়েদের কথা চিন্তা করে করি, সেখানে একটু সহজ সরল লেখাগুলো দেই। আবার যখন একটু 7-8 বা তার উপরে 9-10-এর ছেলে মেয়েদের কথা চিন্তা করি, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করি, তখন একটু উত্তীর্ণ বয়স, একটু পরিণত বিষয়ের লেখাগুলো আমরা নির্বাচন করি এবং পাণ্ডুলিপি তৈরি করি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিশু সাহিত্য আসলে কতখানি বিকশিত হয়েছে? আমার মনে হয় বিকশিত আশাব্যঞ্জকই হয়েছে এবং হতাশার কিছু নেই। আমি যতদূর জানি যে বাংলা একাডেমির বই মেলায় ছোটদের জন্য বইই, শিশু সাহিত্যই বেশি প্রকাশিত হয়। বই মেলার 70% বই প্রকাশিত হয় শিশু সাহিত্য। শিশু সাহিত্যিকরা বরাবরই উপেক্ষিত, এই ধরনের কথা শোনা যায়, তো এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? এইটা আগে মনে হয় যুক্তিযুক্ত ছিল, এখন সেটা কতটা যুক্তিযুক্ত একটা প্রশ্ন সাপেক্ষ। কারণ বাংলা একাডেমি এখন একটা পুরস্কার দিয়ে থাকে শিশু সাহিত্যের জন্য, এবং বাংলাদেশ শিশু একাডেমি দীর্ঘদিন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পরিচালনা করে আসছে সেই 1981 সাল থেকে।
বাংলাদেশের মোটামুটি যারা সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত, শিশু সাহিত্য চর্চা যারা করেন, তারা সবাই ওই পুরস্কারটি পেয়েছে। তো সেই হিসেবে শিশু সাহিত্যিকরা অবহেলিত এই কথাটি এখন গ্রহণযোগ্য হবে না। এবছরে শিশু সাহিত্যে আপনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন, তো কেমন লাগছে? এটা আসলে অবশ্যই ভালো লাগার অনুভূতি, খুব মধুর এক অভিজ্ঞতা আমার। আগে মনে হতো যে আমার লেখা মনে হয় কেউই পড়ে না, আমার লেখা মনে হয় আমরা যারা লেখালেখি করি তারাই 2-4 জন পড়ে, পরিচিত মহল পড়ে। কিন্তু পুরস্কার পাওয়ার পরে আমার সেই ধারণা পাল্টেছে এবং ভুল ভেঙেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি এবং বিদেশের নানা প্রান্ত থেকে আমার বন্ধুরা, আমার পরিচিত জনরা আমাকে শুভেচ্ছা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এখনও আমি শুভেচ্ছায় ভাসছি বলতে গেলে, এবং খুব মধুর অনুভূতি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। মেলায় আজ পালিত হলো প্রথম শিশু দিবস। সে কারণে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল ক্ষুদে পাঠকদের ভিড়। দর্শক, চলুন তাদের জন্য মেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের কথা জেনে নিই। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে শিশুতোষ বই মজার যত শখের কথা। আজিজুর রহমানের প্রচ্ছদে এই বইটি লিখেছেন সুজন বড়ুয়া। আলী ইমামের গল্পগ্রন্থ প্রাচীন পৃথিবীর সেরা 7 গল্প। বইটি প্রকাশিত হয়েছে আদিগন্ত প্রকাশন থেকে। সাহিত্যে ও জীবনে রবীন্দ্র নজরুল। প্রবন্ধের এই বইটি লিখেছেন সাজ্জাদ কাদির। প্রচ্ছদ দেখেছেন সুব্রত সাহা। প্রকাশক শিরিন পাবলিকেশনস। সুখরঞ্জন দাশগুপ্তের সেকালেকাল। বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন কবি আল মাহমুদ। বইটি প্রকাশিত হয়েছে রাতুল গ্রন্থ প্রকাশ থেকে। প্রচ্ছদ দেখেছেন আফসার নিজাম। স্মার্টফোন কিংবা ট্যাব নয়, আপনার শিশুর হাতে বই তুলে দিন। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ, শিবরাম, সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সাহিত্য থেকে তারা পাক জীবনের পাঠ, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের বই বসন্তে।